একটা মহিলা গর্ভধারণ করার পরে ডেলিভারি পর্যন্ত যে যন্ত্রণা, ও পুরুষ তুমি জীবনেও কোনোদিন বুঝবা না, কারণ ওই বিপদে কোনো পুরুষ কোনোদিন পড়ে না। আর 10টা মাস মহিলা তার পেটে ওভারলোড নিয়া 3 কেজি 4 কেজি একটা বাচ্চা নিয়া সংসারের কাম কাজ কইরা এই বাচ্চাটা পেটে নিয়ে ঘরে, তাহলে তার কি পরিমাণ কষ্ট হয়। শীত হয়ে শুইতে পারে না, উবুর হয়ে শুইতে পারে না, কায়তে শুইতে পারে না। 4 মাস পরের থেকে বাচ্চা পেটের মধ্যে লাথিগুতা শুরু কইরা দেয়, মাকে ঠিক মতো খাইতে দেয় না। ভাত নিয়ে বসছে সামনে, পেটের মধ্যে বাচ্চা মোড়া দিয়ে উঠছে, মা সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই দরজা পুরুষরা কোনোদিন বুঝবা না। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা আবিষ্কার করে, একজন পুরুষ যদি তার জীবনের সেরা পরিশ্রমের কাজ 50 বছর পর্যন্ত করেছে, এই 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলে যে পরিমাণ হবে, একটা মহিলা তার জীবনের প্রথম সন্তান নরমাল যদি ডেলিভারি দেয়, সিজার না, নরমাল যদি ডেলিভারি দেয় প্রথম সন্তান, পরবর্তীতে সন্তান প্রথম 1টা 2টা হওয়ার পরে অনেকটা ইজি হয়ে যায়। প্রথম সন্তানটা নরমাল ডেলিভারি দিতে তার যে কষ্ট হয়, ওই পুরুষের 50 বছরের পরিশ্রমকে একত্রিত করলে তার সমান হবে না। পুরুষের চাইতে নারীর কষ্ট 1000 গুণে বেশি। এই জন্য আল্লাহ তাআলা মর্যাদাও দিয়েছে। কোন মহিলা বাচ্চা গর্ভধারণ করার থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত, ডেলিভারির পরে 2.5 বছর দুধ পান করাবে। এই 2.5 বছরের ভিতরে যদি কোন ইমানদার নারী, কোন আল্লাহওয়ালী নারী, মুসলমান মহিলা যদি ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদি দরজায় জান্নাতে দিয়ে দেয়। 18 প্রকারের মরণকে শহীদি মরণ বলে, তার ভিতরে এই মহিলা শহীদি দরজায় জান্নাতে চলে যায়। এই জন্য সন্তানের টান ও বাপের চাইতে মার দিক বেশি। কথা কন, মারও টান সন্তানের দিকে বেশি বাপের চাইতে। বাপেও একটা চর দেয়, মাও একটা চর দেয়। বাপে একটা চর দিয়েছে, ফিটি 5টা আঙ্গুল লাল হয়ে গেছে, শব্দ কম হয়েছে কিন্তু কাজ হয়ে গেছে বেশি। আর মাতে চর দেয় একটা, ঢ্যাপ করে শব্দ হয় কিন্তু দাগ দোগ হয় না। হাতে এরকম উবুর করে এরকম ঠাস করে দেয় কিন্তু ঢপ করে একটা শব্দ হয়, দাগ দোগ হয় না। কথা কন, কামড় সবাই দেয়, সব কামড়ে দাগ হয় না। বিলেতি তার বাচ্চারে এক জায়গা থেকে আর এক জায়গায় নেয়, আইও করলে নেয় না, কামলায় নেয়, ওই কামড়ে দাঁত বসে না, ঠিক না? মা চর দেয় কিন্তু সেই চরে দাগ হয় না, দাঁত বসে না, পার্থক্য আছে। আল্লাহু আকবার। যে আল্লাহ পাক বলেন, যা আমি সৃষ্টি করেছি কোন কইয়া তা ধ্বংস হয়ে গেলে আমার খারাপ লাগে না। আমি নিজ হাতে বানাইছি মানব জাতি, এরা ধ্বংস হলে, এরা জাহান্নামী হলে আমার খুব কষ্ট লাগে। এই জন্য তাদের বাঁচানোর জন্য আমার পদমর্যাদা বাড়বে আর কমবে সেদিক তাকাইয়ে না, তোমরা যাতে আমার কথা খাও, তোমরা যাতে আমার কথা নেও, এই জন্য আমি কসম খাইছি। আমার কোনো লাভ লস নাই, তোমাদের লাভের জন্য আমি কসম খেয়ে বলি। এই জন্য আসরের শুরুতে আল্লাহ ওয়াও দিয়ে কসম খাইছে। কার সাথে কসম খাইছে? আসর মানে সময়, আসর মানে সময়ের কসম খেয়ে বলে। উকসিমু বিল আসর, অর্থাৎ ওয়াল আসর, আমি কসম খাই সময়ের। খেয়াল করতেছেন নাকি আমি জানি না, ভালো করে মনে রাখবেন। ওয়াজ করা আর গাই দোয়ানো মাঝে মাঝে কয়ে থাকি, ওয়াজ করা আর গাই দোয়ানো একরকম। গাই দোয়াতে গাই আছে না, গাই দোয়ায় না দুধ যাইয়েই কি বান্ধুরে টান দিলে দুধ বেড়ে, বাসুর দিয়ে খানিক সময় ভানাতি আয়, ঠিক না? পানাইয়ে তারপরে দোয়াতে। এবার পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় তাহলে এবার দুধ বাড়ি যাবে না, নিচেই বাড়ি যাবে। ওয়াজ করাও তাই, দৈরেই আসল কথা কোয়া যায় না, এর আগ দিয়ে খানিক এটা সেটা কয়ে ভানাতি আয়। আল্লাহ তাআলা সেই সিস্টেমে কোরআন শরীফেও সেভাবে রাখছে, হাদিস নবী আলাইহিস সালাম সেভাবে রেখেছেন। এই কথাগুলো সব শুনতে হবে, সব শুনতে। তো আল্লাহ পাক কসম খাইলেন, সময়ের কসম। কিসের কসম? কেন সময়ের কসম খাইছে? আমরা কসম খাবো, মাসালা শুনে যেতে হবে ফাঁকে ফাঁকে। আমরা আবার সময়ের কসম খেতে পারবো না। অনেকে কয় সন্তানের কসম খাই, আব্বার কসম খাই, বগের কসম খাই, আগুনের কসম খাই। জোরে কান নাউজুবিল্লাহ। কসম হবে কার সাথে? মানুষের কসম একমাত্র আল্লাহর সাথে হবে। উকসিমু বিল্লাহ, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এভাবে আল্লাহর নামে কসম খাবে মানুষে। কিন্তু আল্লাহ সর্বময় ক্ষমতা সবার বড়, এই জন্য আমরা আল্লাহর নামের সাথে কসম খাবো। আর আল্লাহর উপরে তো আর কেউ নাই, এই জন্য আল্লাহ কার নামে কসম খাবে? আল্লাহর নজরে যেসব বিষয়গুলো ইম্পর্টেন্ট, দামি দামি জিনিসগুলো, সেগুলোর কসম হবে। ওয়াল কলম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহর সৃষ্টি কায়নাতের ভিতরে কলম একটা বড় দামি জিনিস, যেই কলম দিয়ে আল্লাহ লেখে সেই কলমের কসম খাইছে। আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহ সময়কে অত্যন্ত গুরুত্ব দেন, আমি আপনি দেই না।
আমার আপনার সময়ের কোনো দাম নাই। বুড়ো বুড়ো মানুষ, আরে মেয়ে ঠ্যাং একটা কবরে চলে গেছে। এ বুড়ো সকালবেলা যাইয়া গোবেরটা উঠিয়া নামাজ পড়লি বললো, না পড়লি যাইয়ে ওই যে চার দোকানে বসে সারাটা দিন ঠ্যাঙের পর পাউ দিয়ে ঘষাঘষি হতে হতে লুঙ্গি সরিয়ে যাচ্ছে, ফুলাবান তল দিয়ে দেখে হাতে তালি দিতে দিতে চলে যায়। বুড়ো বউ দো পায় না, নড়েই না সে আনতে। মসজিদে আজান হয়, মসজিদে আসে না। মসজিদের ভাষায় চার দোকান, তারপর আজান শুনে মসজিদে আসে না। এরকম আল্লাহওয়ালা বুড়ো আছে না? বরঞ্চ আজান শুনলি শয়তান যেমন আর একদিক চলে যায়, ও বুড়ো আজান শুনলি এতদিন এতক্ষণ দোকানের কাছে ছিল, দোকানে বসা ছিল, দোকান মসজিদের কাছে, আজান শোনার সাথে সাথে বিড়ি একটা ধরাইয়া বাড়ির দিক চলে। আজান শুনলি শয়তান সহ্য করতে পারে, শয়তান সরে। এরকম আছে না? ঘন্টা ঘন্টা চলে যাচ্ছে, একটু টের পান না মিয়া। আর কতদিন বসবেন? ছোটবেলায় দেখছি এত এত উন্নত ছিল না তো দেশ, এ তো সেদিনকে এই উন্নতি মুখ দেখতেছি। ঘরে বসে মানুষের গল্প করে, এর ভিতরে যদি কেউ বাথরুমে চাপ দেয়, তা তোরা বয় আমি একটু বাইরে আসি, তোরা বয় আমি একটু বাইরে, মানে কি আগান বাগান বাথরুমে যাবে। আর এখন উঠোনে বসে গল্প আরে যদি কেউ পায়খানা আসে, তোরা বয় আমি একটু ঘরের আসি, কারণ পায়খানা বাগানেতে ঘরে ঢুয়ে গেছে। কথা কর না, সব অ্যাটাচড হয়ে গেছে। আগের মানুষ দিনদার যারা ছিল তারা বাড়ি কাজ করতেছে, আজান শুনলি কয় তোরা কাজ করলি কর, নইলে চল আমি মসজিদের থেকে আসি। আর এখন হাজার হাজার মানুষ মসজিদের দ্বারা চার দোকান বসে বসে গল্প করে, আজান শোনার সাথে সাথে কয় তোরা থাক আমি বাড়িতে আসি। সব পাল্টে গেছে। ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন। আল্লাহ কাছে সময়ের বহু দাম আছে। এমন একটা সময় তুমি সময়ের দাম দিবা বন্ধু, তোমাকে আর সময় দেওয়া হবে না। যখন আজরাইল এসে চোখের সামনে তোমার সামনে দাঁড়াবে, তখন তুমি বলবা রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এতদিন উলামায়ে কেরামের কথা শুনেছি বুঝি নাই, এখন তো সব দেখতেছি সব শুনতেছি। আবসারনা চোখে দেখি, ওয়া সামি'না কানেও শব্দ শুনতেছি। এই যে তো আজরাইল এসে গুরু দুর্মুজনিয়া, আজরাইল এসে বিশাল গুরজুনিয়া, আজরাইলে দেখা যাচ্ছে তার সারা শব্দ শোনা যাচ্ছে, হই হুল্লা করতে করতে আসতেছে। কাজী ফারজিনা নামাজ সালিহান, আল্লাহ আর একটা বার সুযোগ দাও, নেক আমল যত আছে সব করে আসবো। নামাজ সালিহান ইন্না মুকিনুন, এখন শতভাগ একিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, ছেড়ে দাও, সুযোগ দাও। আল্লাহ বলবেন কাল্লা, সময় শেষ। ইজা জাজালুহুম ঠিক ইজা জাজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হেসে খেলে উড়াই দিয়েন না বাবা, সময় যখন এসে যায় আপনাকে যে দুনিয়ায় যত দরকার হোক না কেন, কোন দরকারে আপনাকে ধরে রাখতে পারবে না। কথা বলেন পারবে? যত বড় নেতা হন, নেতাকে যে দরকার, নেতাকে যে তার জনগণের দরকার, কিন্তু সময় হয়ে গেছে নেতাকে আল্লাহ কৌশলে নিয়ে নেবে, অন্যদিকে নেবেন না, রাজনীতির দিকে। উদাহরণ বুঝাইতে যে বলছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হইলেন, বিএনপি যারা পছন্দ করে তাদের জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত দরকারি ছিল, কিন্তু সময় হয়ে গেছে, চলে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি বিএনপির লোক হাজারো রিকোয়েস্ট করে রাখতে পারে নাই। যারা আওয়ামী লীগ পছন্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কত বড় আশেক, আল্লাহু আকবার, বঙ্গবন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত, তার সাথে কত তার সাথী হয়ে যুদ্ধ বিদ্রোহ করেছে, দেশকে স্বাধীন করেছে। বঙ্গবন্ধুর সময় হয়ে গেছে, সারা বাংলাদেশে সব আমলিগ মিলে কোটি কোটি টাকা আজরাইলে ঘুষ দিয়ে কি ফিরে রাখা যাইবে? নবজাতক বাচ্চার জন্য মা কত প্রয়োজন। এই মাত্র একটা বাচ্চা ডেলিভারি হলো, এই বাচ্চাটার জন্য মা কত প্রয়োজন, মা কত প্রয়োজন। তার দুনিয়ায় মায়ের চাইতে বড় বন্ধু নাই। বাচ্চাটা ডেলিভারি হলো, মাটা মারা গেল, এরকম মরা মার খবর আপনাদের জানা আছে না নাই? কাজী সময় হয়ে গেলে টান আসবে, চলে যেতেই হবে দোস্ত। আপনি আর সময় চাইলে আল্লাহ পাক সময় দেবে না, বহুত সময় আপনাকে দিয়েছে। আল্লাহর কাছে সময়ের অত্যন্ত গুরুত্ব, এই জন্য আল্লাহ সময়ের কসম খেয়ে বলে ওয়াল আসর। কসমকে কি বলে? কসমের পরে আর একটা গুরুত্ব বাড়ানোর শব্দ, সেটা হলো ইন্না। আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসান, অবশ্যই গোটা মানব জাতি লাফি খুস,
ক্ষতির ভিতরে গোটা মানব জাতি ক্ষতির মধ্যে, সব মানুষকে আমি দেখতেছি সকলে ক্ষতির দিকে দৌড়াইতেছ। যেদিকে যার ক্ষতি সে সেদিক দৌড়াইতেছ। উন্নতি কোন দিকে, কল্যাণ কোন দিকে তুমি চেনো না, তুমি ক্ষতির দিকে দৌড়াইতেছ। কাজে আমি দেখি সব মানুষ ক্ষতির ভিতরে। এবার এর ভিতরে থেকে আল্লাহ পাক 4 গুণের মানুষকে বের করে নিয়ে আসলেন। কয় এই 4 গুণের মানুষ ক্ষতির থেকে বাইরে আছে, 4 গুণের মানুষ ক্ষতির ভিতরে না। 1 নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র যারা ঈমানদার। বলেন না সুবহানাল্লাহ। আপনারা ঈমানদার না বেঈমান? একটু বলবেন, ঈমানদার না বেঈমান? আল্লাহ আছে না নাই? যদি সন্দেহ থাকে আর একবার কলেমা পড়ে ঈমানদারের খাতায় নামটা লেখাইয়া ক্ষতির থেকে আমরা বেরোই আসি। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তরে বিশ্বাস কইরা, মুখে স্বীকার কইরা, ইকরার বিল লিসান ইজহান বিল কলব, অন্তরে বিশ্বাস করি আল্লাহ ছাড়া মাবুদ নাই। ও যুবক, বিশ্বাস করো আল্লাহ ছাড়া মাবুদ আছে। আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোন নবীর দরকার? আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী গোলাম আহমদ কাদিয়ানী কি নবী? একটু স্মরণ করাই দিয়েছেন। গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? যদি এ জায়গা মনে করেন যে অনেকে তো কাফের বলতেছে, আমি একটু না করলে কি হবে, তাহলে প্রমাণ হবে যে আসুকুতু নিসফুর রিজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। তাহলে প্রমাণ হবে যে আপনিও গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলার পক্ষে। কাজে এই সমস্ত মুহূর্তে মুখ বন্ধ রাখবেন না। গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? তাহলে যারা কাফের না বলবে তারাও কাফের। যাদের এই গোষ্ঠীকে কাফের ফতোয়া দেওয়ার, কাফের ডিক্লার দেওয়ার অধিকার আছে, ক্ষমতা আছে সরকারি দলের, তারাও যদি এখানে লুকোচুরি খেলায়, এখানে তারা কাফের লিখতে দিয়ে কাফের ঘোষণা দিতে যদি লুকোচুরি করে, তাহলে আল্লাহর কাছে ধরা পড়বেন দোস্তনে তারা কিয়ামতের ময়দানে। আপনারও ইমানের মধ্যে সন্দেহ আছে। কতক্ষণ আপনি মুমিন হয়ে গেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান ঠিক করছেন তো বাস মুমিন হয়ে গেছেন। এবার মুমিন হওয়ার পরে 1 নম্বর দায়িত্ব এদিকে আসেন। কোন কাফের যদি এই মুহূর্তে কলেমা পড়ে, কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে এরপরে শরীয়তের সব বিধান তার উপরে এসে যায়, সব বিধান, তবে পর্যায়ক্রমে সবগুলো তারপর চেপে আসে, কিন্তু তৌফিকের সাথে কিছু সম্পর্ক আছে। যেমন যদি কোনো গরিব কাফের কলেমা পড়ে মুসলমান হয়, তারপরে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, এই 4টে তার উপরে ফরজ, ইসলামের ভিত্তি। কথা বলেন। কিন্তু রোজা যদি ফরজ হয় তাহলে এখনই কি রাখা লাগবে না রমজান পর্যন্ত অপেক্ষা করা লাগবে? রমজান পর্যন্ত। যাকাতের হুকুম তার উপরে আছে, কিন্তু মাল নাই, দেবে কবে? যেদিন মাল হয় সেই দিন। হজের হুকুম তার উপরে এসে গেছে, তার উপরে হজ ফরজ, তবে এটা বাস্তবায়ন হবে কবে? যেদিন তৌফিক হবে সেদিন। ঠিক না? প্রত্যেকটা মানুষ যখন মুমিন হয়ে যায়, এরপরে তার সেকেন্ড কাজ হলো আমলে সলে। এই জন্য আল্লাহ পাক বলে ক্ষতির হাত থেকে বাঁচতে হলে লাগবে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত, নেক আমল। বলেন কি আমল? নেক আমল। এই নেক আমলের শাখা প্রশাখা অসংখ্য। মোটা মোটা 4-5টা বলবো। নেক আমলের ভিতরে নাম্বার 1, 1 নম্বর পূরণ ওয়াজ, 5 সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে একটু বলবেন 1 নম্বর আমলের নাম কি? 5 ওয়াক্ত নামাজ। মুসলমান হওয়ার সাথে সাথে খাতনা নিতে হবে, এটা জরুরি না। মুসলমান হওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে যা পুরুষরা খাতনা নিতে হবে, এটা জরুরি না। কিন্তু কলেমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে সর্বপ্রথম যে হুকুমটা এসে চাপবে সেটা কি? তা কয়েক তো মাসখানিক পড়ার পরে তার পড়া লাগবে না? হ্যাঁ, তবলিগি থাকাকালে পড়া লাগে, পরে তো আর লাগে না। পরীক্ষা যে কয়দিন ছাত্রদের সেই কয়দিন পড়া লাগে, তারপরে পরীক্ষা হয়ে গেলে তার পড়া লাগে না। নির্বাচন সামনে আসলে 5 ওয়াক্ত পড়া লাগে, তার নির্বাচন চলে গেলে হারুক আর জিতুক আর পড়া লাগে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করবা ইয়াকিন আসার আগ পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজ ইয়াকিন আসার আগ পর্যন্ত। এই নামাজের কার্যকারিতা কি? এদিক তাকান। শরীয়তে যত আমল আছে, খুব মজাদার কথা, শরীয়তে যত আমল আছে প্রত্যেকটা আমলের 2 প্রকার প্রতিদান। 1 প্রকার প্রতিদান আল্লাহ দুনিয়ায় রেখেছেন, আর আরেক প্রকার প্রতিদান আল্লাহ আখিরাতের জন্য। দুনিয়ায় একটু কম প্রতিদান, কারণ দুনিয়ার হায়াত কম, কাজেই প্রতিদান কম। আর আখিরাতে অসংখ্য লম্বা হায়াত, এই জন্য আসল প্রতিদানটা আখিরাতের জন্য রেখেছেন।
5 ওয়াক্ত নামাজ পড়লে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এ যুবক আমার দিক তাকাও, শেখ হাসিনার কাছে চাকরি চেয়ে পাও নাই, খালেদা জিয়ার কাছে চাকরি চেয়ে পাও নাই, এরশাদের কাছে চাকরি চেয়ে পাও নাই, তারেক জিয়ার কাছে চাকরি চাইবা তাও পাবা না। বাংলাদেশে যতগুলি চাকরির ভ্যাকান্সি আছে সব জায়গা লোক আছে, এমন কোন জায়গা নাই যে সেই জায়গা লোক নাই। যে কয়জন ডিসির দরকার তা আছে, যে কয়জন এসপির দরকার তা আছে, যে কয়জন টিউনের দরকার তা আছে, যে কয়জন জজের দরকার তা আছে, যে কয়জন ম্যাজিস্ট্রেটের দরকার তা আছে, যে পরিমাণ পুলিশের দরকার তা আছে, যে পরিমাণ সেনাবাহিনীর লোকের দরকার, সব জায়গা লোক আছে না নাই? কাজেই তোমারে চাকরি দেবে কোন জায়গা? সরকারের পর অভিযোগ করে লাভ নাই। তাহলে আমাকে বেঁচে তো থাকতে হবে, কামাই তো করে খেতে হবে, রুজি তো আমার লাগবে। বাপের পয়সা খরচ করে লেখাপড়া শিখেছি, এখন আমি বড় হয়েছি, বাপরে কামাই করে খাওয়াবো। আমি কামাই করব কোন জায়গা থেকে? নবী পাক বলেন, যুবক আমার দিক তাকাও, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে নেকামলের ভিতরে নাম্বার 1, ওয়া আমিলুস সালিহাত, নেকামল 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে নারী আর পুরুষ, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দান করে। বহুবার উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন, আবার আমার সামনে বসে শুনে নেন, পুরস্কার কয়টি? 5টা ধরেই আখিরাতের জন্য নাই। এই 5টার ভিতরে 1 নম্বরটা হলো, যেই ধান্দায় যেই কারণে তুমি নামাজ পড়তে পারো না, সেটা হলো তোমার রুজির ধান্দা। এই নামাজ পড়লি না কেন? ধান কাটতে গেছিলাম। তুই নামাজ পড়িস না কেন? চাকরির ডিউটিতে ছিলাম। তুই নামাজ পড়িস না কেন? ব্যবসার এত চাপ, কাস্টমারের জ্বালা আসতে পারি রে। তাহলে এই যে কারণে নামাজ পড়লো না, ওই কারণটা রুজি না? রুজির ধান্দা না?